gentle sound of the waves crashing against the শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। আজ রবিবার, সকালবেলাটা ঝাড়ু দিয়েই শুরু হয়েছে। আমরা দুজন মিলেই রবিবারের দিন কাজগুলো ভাগ করে নিই। ও ঝুলগুলো ঝেড়ে দেয়, আমি ঘরগুলো পরিষ্কার করে নিই। এইভাবেই আমরা দুজন একে অপরকে সাহায্য করে কাজগুলো এগিয়ে যাই। তারপর শীত যেহেতু অনেক কমে গেছে আর লেপ নিয়ে খুব গরমও লাগছে, সেই জন্য লেপগুলো এবার পরিপাটি করে ভরে রাখার পালা। মানে শীত যেহেতু শেষ, এদিকে লেপগুলো গুছিয়ে রাখলাম বক্সে ভরবো বলে। তার আগে টিফিনটা করে নিই সকালবেলাকার। বলে দিই কি করেছিলাম। একটা সবজি তরকারি করেছিলাম মুড়ি দিয়ে খাবো বলে। ডিম সিদ্ধ ছিল, ছেলের জন্য একটু নুডলস দিয়েছিলাম। এই ছিল আজকে সকালের মেনু। বেশি কিছু করা হয়নি। ওই যে রবিবার, কাজের প্রচুর চাপ থাকে, কাচাকুচি থাকে, তারপর আরো কিছু মাজার জিনিস ছিল, সেগুলো মেজে পরিষ্কার করে নিয়ে আজকে ছেলেকে দিয়েছিলাম পুজোর ফুল তুলতে। তিনি কি করেছেন, ফুল যথারীতি তুলে এনেছেন, কিন্তু গাছ অর্ধেক ভেঙে দিয়েছে। কি আর বলবো, ভেঙে যখন দিয়েছে ওকে শিখতে তো হবে। সকালের কাজকর্ম খাওয়া দাওয়া সব শেষ করে দুপুরে রান্নার জন্য সমস্ত জোগাড় হচ্ছিল। হঠাৎ দেখি গ্যাস শেষ। পড়ে গেলাম বিপদে। সবজি তো কাটা হয়ে গেছে, এবার কি করে রান্না করব? তাই বেশি কিছু আর চিন্তা ভাবনা না করে ইন্ডাকশনে বসিয়ে দিলাম ভাত। আর ওদিকে ভাত হতে হতে এদিকে আমার কিন্তু সবজির সমস্ত জোগাড় করা হয়ে গেছে। মানে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না। আজ গ্যাস নেই বলে এত কষ্ট হচ্ছে যে মানে কখন যে রান্না শেষ করবো এরকম ব্যাপার। তাই আজকে টুকটুক করে রান্না করছি আর দিন কাটাচ্ছি। আজ শিবরাত্রি, সকলকে জানাই শিবরাত্রি পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি গত 5 বছর থেকে শিবরাত্রি পুজোর উপোস করা বন্ধ করে দিয়েছি। কেননা এই শিব ঠাকুর আমার কাছ থেকে পুজো নিতে চান না। আমি যতবার পুজো করতে গেছি আমি অসুস্থ হয়ে গেছি। সেই জন্য আমি ঠাকুরকে মানে ক্ষমা চেয়ে আমি পুজো শেষ করেছি। আর যেহেতু আমি পুজো করি না, তবে নিরামিষ খাই। আর এই যে ফুলের বড়া করেছিলাম, একটা সবজি করেছিলাম আমাদের জন্য, আর ছেলের জন্য সামান্য চিকেন করে দিয়েছিলাম। আজকে রবিবার, ওর বাবা ভুলে গেছে, ভুল করে নিয়ে চলে এসেছে চিকেনটা। এবার আমার ফ্রিজ যেহেতু নিরামিষ, মানে আমি এখনো ফ্রিজে কিছু রাখি না আমিষের জিনিস, সেই জন্য ছেলের জন্য হালকা করে অল্প স্বল্প করে রাখলাম। আর কি বলতো বন্ধুরা, রান্না করে খাওয়া দাওয়া করে আমি গেছিলাম আজকে একটা জায়গায়। সেখানে বেশ আনন্দ হয়েছে, মজা হয়েছে, খুব মানে ঘুরেছি, মন শান্তি হয়ে গেছে। কিন্তু একটাই আফসোস, কি মানে গেলাম অথচ ফল পেলাম না, এরকমই হয়ে গেল। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আমার ছেলেকে খাওয়াতে কিন্তু অনেক সময় লাগে, তাই বসে বসে আমি খাওয়াচ্ছিলাম। এদিকে আমি একটু রেডি হতেও চলে এলাম। মুখে প্রথমেই দিয়ে দিলাম ফসফস। যাই হোক, গোলাপ জলটা আমার ভীষণই প্রিয়, তাই গোলাপ জল দিয়ে একটা ময়শ্চারাইজার মেখে সবে সবে একটু রেডি হচ্ছি। এই সময় ছেলে বলছে, আমাকে দেখাও, আমাকে দেখাও। মানে ও যে রেডি হচ্ছে সেটা ওকে দেখাতে হবে, মানে ও মেকআপ করবে। বাবাকে বলছে নাকি আমাকে মেকআপ করে দাও। যাই হোক, ওকে মেকআপ করা হলো। তারপর আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। তারপর সিঁদুর পরে নিলাম, যেটা তো বিবাহিত মেয়েদের সব থেকে ইম্পর্টেন্ট। এখানে মোটামুটি সাজুগুজু আমার কমপ্লিট। তারপর বর রেডি হচ্ছে। এবার আমরা যাব, টুকটুক করে গাড়িতে করে বেরিয়ে পড়বো। এখানে সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি, এবার গাড়ি বার করার পালা। ওখানে ছেলে গাড়ি বার করতে চলে গেছে বাবার সাথে। আর আমি যেহেতু বলছি যে আমরা গাড়িতে যাব, স্কুটিতে যাব না,
ও তত বলছে না স্কুটি নাও এরকম বলতে চাইছে ও। তারপর আমরা গেট খুলে এবার বেরোচ্ছি, মানে যাব পাতালেশ্বর মন্দির, বাবা ভোলের বাড়ি, ভোলেকে দেখতে। কিন্তু কি বলতো, ভোলের মাথায় তো জল ঢালতে পারলাম না, তাই দেখে মনটা শান্তি করতেই যাচ্ছি। অনেক মানুষের ভিড়, অনেক সমাগম, এত আলো প্রত্যেক বছর যায়, এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। এবারও চলে গেছিলাম বাবা ভোলের টানে আবার আমরা মন্দিরে। পিছনের গেট দিয়ে গেছিলাম, কারণ সামনে গেট দিয়ে ঢোকার মতো বা দেখার মতো পরিস্থিতি হয়নি। প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী, আর প্রচুর মানে মানুষজন জল ঢালার জন্য অপেক্ষারত। সেই জন্য আর সামনে গেট দিয়ে যাইনি, পিছনকার একটা গেট আছে সেই গেট দিয়ে আমরা গেছিলাম। পিছনে মেলা, হইচই, আনন্দ সকলেই আছে। আর দেখো এবার আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করছি। আর মন্দিরে যাবো অথচ আমরা ছবি তুলবো না, তাই হয়। তাই মন্দিরে ঢোকার আগে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। চারিদিকে গাছের এত আলো, মানে আলোর ঝর্ণা এক কথায়। মন্দিরে যে পুজো হচ্ছে সেখানে আলোর ঝর্ণা, ফুলের আলো বাতি, মানে এত সুন্দর কারুকার্য করেছে। প্রত্যেকটা বছরই করে, এবছরও আরো সুন্দর করেছে। দেখো মন্দিরটা দেখেই যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি তো যাই, কিন্তু একবারও আমার সেইভাবে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালা হয় না। আমি এমনি অন্য সময় গিয়ে জল ঢেলে আসি, কারণ আমার প্রথম তো জল না ঢালার কারণ আমার ছোট বাচ্চাটা, যে ও বেস্ট মিল করে। এবার সারাদিন আমি যদি শুকিয়ে থাকি ওর অসুস্থ হয়ে যাবে, সেই জন্য আমি ঠাকুরকে আমার মাথায় রেখেছি। তারপর আমি কিন্তু আমার কাজে, মানে আমার কাজের মতো আমি বই যাচ্ছি। দেখো এখানে সকলে কিন্তু ব্যস্ত হয়ে আছে। তারপর বাইরে যে শিব ঠাকুর গুলো সবাই জল ঢালছিল তাদেরকে দেখলাম, প্রণাম করলাম ভক্তি ভরে। প্রণাম করতে তো কোনো ক্ষতি নেই, প্রণামের সবার মানে দরজা খোলা বাবার কাছে। তারপর আর একটা পাশে যে মন্দির আছে মা মনসার কাছে গেলাম, প্রণাম করলাম। তারপর ধীরে ধীরে মেলায় চলে আসলাম, কেননা কি এবার রাত্রি হচ্ছে, আর ছোট বাচ্চা নিয়ে গেছি, ও তো যখন তখন ঘুমিয়ে যাবে। এবার ঘুমিয়ে গেলে বাচ্চাদেরকে নিয়ে যেতে কিন্তু খুব অসুবিধা হয়। আর এত ভিড়, মানে কি বলবো, যে আমি আর একা সামলে উঠতে পারছি না। তাই বরকে বলছিলাম এবার তুমি নাও, দিয়ে চলো বাইরের দিকে যাই। আর মেলায় এসেছি কিছু কিনবো না তাই কি কখনো হয়? আমার ছেলে দেখে এত আনন্দ যে ওকে বাইরে থেকে নিয়ে গিয়ে আমি ভীষণ আনন্দ পেয়েছি। এখানে ও খাবে পাপড়ি চাট, মানে আমারও খেতে মন হচ্ছিল, তাই সবাই মিলে একটা প্লেট নিয়ে নিয়েছিলাম। আর এখানে পাপড়ি চাটটা খুব ভালো লেগেছিল খেতে, একদম ফ্রেশ ছিল, সবে সবে আজকেই যেহেতু বসেছে। তারপর চলে এলাম মেলায়। মেলাতে কি অনেক কিছু আমি কিনেছি আমার ঘরের সংসারের জন্য। এখন মেলায় গেলে আর চুড়ি, কানের, লিপস্টিক এইসবের দিকে চোখ যায় না, ঘর সংসারের সমস্ত জিনিসের দিকেই চোখ যায়। মনে হয় এটা আমার ঘরে নেই, এটা নেই। তারপর ঠাকুর দেখে সোজা বাড়ি চলে এসেছিলাম। আর মেলা থেকে কি কি কিনেছিলাম তোমাদের দেখাই। এই ঝুড়িটা নিয়েছিলাম, আর এই কোটোগুলো নিয়েছিলাম। এই কোটোগুলো না ওটস, তারপর কেলগস এগুলো রাখতে খুব সুবিধা হবে, সেই জন্য এই কোটো দুটো নিয়েছিলাম। আর এই যে মানে কোটোগুলোর ভিতরে ছোট ছোট চামচও ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে আরো অনেক কিছু নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট এখানে প্লেট নিয়েছি, মানে ট্রের মতো চা খাওয়া, মানে চায়ের কাপ রেখে এক দুটো বিস্কুট রাখলাম। সেই জন্য আমাদের যেগুলো আছে বড় বড়, তো এই ছোট ছোট গুলো দেখতে ভালো লাগে। আর এখানে দুটো মানে কোটো নিয়েছি, এগুলো চা রাখবো বলে। আজকে এই ছিল আমার